দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন মারহাবা। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, চর ঘোষপুর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আজকের এই বাৎসরিক মাহফিল ইসালে সওয়াব, দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে কিছু জিন্দা মানুষদেরকে আল্লাহ তাআলা এখানে যাদেরকে বসায় দিয়েছেন, হায়াত আছে তাই আমরা বসতে পেরেছি, নিঃশ্বাস জারি আছে তাই আমরা বসতে পেরেছি।
জিন্দা মানুষের বেশে আমরা যারা এখানে বসে আছি, আমাদের অনেকের আপনজনেরা এই এলাকার বিভিন্ন গোরস্থানে লাশ হইয়া শুয়ে আছি। আবার আগামী বছরেও হয়তো এখানে একটা ওয়াজ মাহফিল হবে। ওই মাহফিলে আজকের জিন্দা মানুষ আমরা যারা চাইলেও আগামী বছরের সেই মাহফিলে উপস্থিত হতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জীবনের শেষ মাহফিল মনে করে বসছি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। জাহান্নামের আসামি হয়ে আজকে এখানে আমরা যারা বসে আছি, নিয়তটারে পরিবর্তন করে বসি। বহুত মায়ের সন্তান এখানে বসে আছি, যার নামটা জাহান্নামের আসামির তালিকায় লেখা আছে। এই লোক মরতে দেরি, কিন্তু তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না। আল্লাহর কাছে দোয়া করে বসি, আসামি হয়ে যারা বসে আছি, এমন একটা মকবুল মোনাজাত আজকে কবুল করেন, যে মোনাজাতের ওসিলায় আসামির তালিকার নামটা কেটে দিই। আল্লাহ যেন দয়া করে আমাদের নামটা জান্নাতের তালিকায় কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাওবা 122 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন কবুল করেন। আর একবার বলি আমিন। সূরাতুত তাওবা 122 নম্বর আয়াত। ঠিকানাটা মনে রাখবেন, সূরা তাওবার 122 নম্বর আয়াত। মনে থাকবে ইনশাল্লাহ? বলেন তাহলে, বলেন তো কোন সূরা? হ্যাঁ, মারহাবা বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা দলের নাম, একটা দলের কথা বলেছেন। একটা দলের কথা বলেছেন, যে দলের কাজ হবে দুটো। একটা কারণে এই দুটো কাজ করবে। দুটো কাজ করবে, কি কারণে করবে কারণটাও আল্লাহ বলেছেন। কারণ হলো একটা, আর কাজ হবে দুটো। একটা দলের নাম সূরাতুত তাওবা 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। এখন আপনাদের মনে হতে পারে, হুজুর, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা, ইসালে সওয়াব, কোনো দলের নামটাও আপনার বলার দরকার নেই, ঠিক না? ভাই, আপনি দল বলতে যেসব বুঝেন, আমার দল সেসব দল না। আমি দল বলতে যা বলতে চেয়েছি, আমাদের দেশের সাধারণ মানুষ দল বলতে যা বুঝে, এইসব দল ফল আমরা বলি নাই। এই দেশের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত সেসব রাজনৈতিক দল আর কি। আমরা দল শব্দ উচ্চারণ করলেই মনে করে ওই আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, চরমনা কিছু একটা কবে। আরে 1450 বছর আগে কোরআন শরীফে আল্লাহ দলের নাম কই দিয়েছে। সুবহানাল্লাহ কও। আমি ওই দলের কথা কইব।
আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল কেন হয় না? নাফারুন মানে হলো দল। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, চর ঘোষপুর এলাকার নাম না? চর ঘোষপুর এলাকার মধ্য থেকে এমন একটা দল কেন বের হয় না যে দল দুটো কাজ করবে? বলেছিলাম যে দুটো কাজের কথা হবে, একটা দল বের হবে, সেই দলের কাজ হবে দুটো। কোন সে দল? তোমার আওয়ামী লীগ বিএনপি না, তোমার জামাত চরমনাই না, তোমার আটরশি জাকের পার্টি না। যে দলের কাজ হবে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, প্রথম কাজ হবে এই এলাকার থেকে এমন একটা দল বের হবে যে দলের কাজ হবে নিজেরা আগে দ্বীন শিখবে, নিজেরা আগে কোরআন হাদিস শিখবে। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় কাজ হবে শেখার পরে ওয়ালিয়ুনযিরু কওমাহুম, শেখার পরে আবার মানুষদেরকে ভয় দেখাবে। যা শিখছে ওখান থেকে যা জানছে সে অনুযায়ী মানুষদেরকে ভয় দেখাবে। কেন ভয় দেখাবি? যেন মানুষ সতর্ক হতে পারে। বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? এ দলের কাজ হবে কয়টা? প্রথমটা দ্বীন শিখবে। বলেন প্রথমটা কি? দ্বিতীয়টা হলো ভয় দেখাবে। দ্বিতীয়টা কি? কেন ভয় দেখাবে? যেন সতর্ক হতে পারে। যদি বলি কেন ভয় দেখাবে, উত্তর হবে কি? সতর্ক হতে পারে। আরেকবার দেখি, আবার পরীক্ষা। বলেন এই দলের কাজ কয়টা? প্রথমটা কি? দ্বীন শিখবে। দ্বিতীয়টা ভয় দেখাবে। কেন ভয় দেখাবে? হ্যাঁ মাশাআল্লাহ, জোরে একটা মারহাবা বলেন। আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি একটা আয়াতে কারিমার উপরে আলোচনা করার নিয়ত করেছি। আপনারা যত মনোযোগ দিয়ে শুনবেন তত আমারও খুশু আসবে আলোচনায়, তত আল্লাহ আমার গভীরের কথাটা বের করে দিবে। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এতক্ষণ বললাম এটা হলো আয়াতের সলিস তরজমা বলেছি, কোনো কারণ ব্যাখ্যা বিশ্লেষণ বলি নাই, শুধু অর্থ বলেছি। এর মধ্যে আমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। এ ভয় দেখানোর কথা কইল কেন? ভয় দেখানোর কথা কইল তো এমনি ভয় পায়। এমনি তো মাদ্রাসায় পড়াইতে চায় না, এমনি তো দ্বীন শিখাইতে চায় না, আবার ভয় দেখাইতে কয়। যারা দ্বীন শিখবে এরা আবার ভয় দেখাবে। এ ভয় আছে যেখানে আমরা নাই সেখানে তো মাদ্রাসায় পড়াবো না। এ ভয় দেখাবে কে আবার? এরকম একটা উদ্ভট প্রশ্ন আসলেও আসতে পারে। শয়তান তো একজন আছে বসে নাই। এমনি সাদা কাপড়ের দাগ বেশি, আমরা পাগড়ি পরি, এটাও সমস্যা। আমরা চুল বড় রাখলে নবীর সুন্নাত বাবরি, এটাও সমস্যা। আমরা দাড়ি একটু বড় রাখি নবীর সুন্নাত, এটাও সমস্যা। সুন্নাতে মুআক্কাদায়ে, সুন্নাতে মুআক্কাদায়ে, এ মানে দায়মি সুন্নাত। এটা নবীর সুন্নাত, ওয়াজিব পর্যায়ের সুন্নাত, কিন্তু এই সুন্নাত আমাদের নাই। যাই হোক, যে কথা আমি বলছিলাম, এগুলা দেখে মানুষ ভয় করে, মানুষদেরকে ভয় দেখায়। মেয়েরা বোরকা পরে, কয় দম আটকে মরে যাবে। বোরকা পরানো যাবে না, দম আটকে মরে যাবে। কিছু মহিলারা বোরকা পরে, তার নেকাব পরে না। পরেন না কা? কয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কবরে 3.5 হাত মাটির নিচে 1 ইঞ্চি পরিমাণ ছিদ্র থাকবে না, ওর মধ্যে কি করবি তুই? ওর মধ্যে কমলে তোমার নিঃশ্বাস আসবে। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। মুসলমান ভাইয়েরা আমার, একটা দল কেন বের হয় না যারা দ্বীন শিখবে এবং মানুষদেরকে ভয় দেখাবে? বলবেন যে শিখবে আবার ভয় দেখাবে। ভয় দেখাবে এজন্যে
যাহা শিখেছে সেই অনুযায়ী ভয় দেখাবে, শুধু ভয় না, সুসংবাদও দেবে। সুসংবাদ হলে সুসংবাদ, দুঃসংবাদ হলে দুঃসংবাদ, যেটাই জানলো ওটাই পৌঁছে দিবি। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, অর্থাৎ যারা নেক কাজ করবে তাদেরকে, মুত্তাকি যারা, তাদেরকে সুসংবাদ দিবি, আর যারা বদকার তাদেরকে ভয় দেখাবে। শুধু ভয় দেখাবে তাই না, সুসংবাদও দিবে। যারা ফারিকুম ফিল জান্নাহ, যারা জান্নাতি তাদেরকে সুসংবাদ দিবে। যারা ফারিকুম ফিস সাঈর, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাবে। কিছু মানুষ আছে ডানপন্থী আর কিছু মানুষ আছে বামপন্থী। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, একটা হলো ডানপন্থী। وأما من أوتي كتابه بشماله, আর একটা হলো বামপন্থী। কিছু মানুষের ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিছু মানুষের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমাদের দেশের মানুষেরাও কেউ কেউ একজন আরেকজনের ডান বামপন্থী বলে, কেউ বলে দক্ষিণপন্থী, কেউ বলে ডানপন্থী, ঠিক কিনা? আরে ডানপন্থী তারা, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা হলো ডানপন্থী। ডানপন্থী হলো তারা, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। দুইটা দল আছে, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল। তারা সব সফল কাম, তাদের জন্য সুসংবাদ, তারা সব ডানপন্থী। আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর একটা দল হলো শয়তানের দল। আমার বানানো কথা কইলাম, হিজবুশ শায়তান কার কথা? আল্লাহর কথা। আর একটা হলো শয়তানের দল, এরা সব ক্ষতিগ্রস্ত, এরা বামপন্থী, এরা জাহান্নামী, এদের জন্য ভয় দেখানো হয়েছে। একটা উদাহরণ দিই আপনাদের সামনে আমি। আপনাদের এলাকার এই যে রাস্তা দিয়ে আপনারা হাঁটেন, এই রাস্তা অনেক সময় মাঠের পথে হেঁটে পেয় পথ বের হয় না, রাস্তা থেকে মাঠে যাচ্ছে, শত আইল পথ বা পায়ে হাঁটা পথ, ঘাস জঙ্গল বন বাদানের ভেতর দিয়ে পথ। তো মনে করেন এই রাস্তার থেকে, যে এই রাস্তাটা ওইদিকে গেল, আপনি গেলেন, মাঠের ভিতরে যাওয়ার পরে দেখলেন যে ওই জায়গায় একটা সাপ বসে আছে ঘাসের ভিতরে, জঙ্গলের ভিতরে। ঘাসের কালারের সাথে নিজের রঙের শরীরের কালার মিলায়, মানে যেখানে যেমন সেখানে তেমন কালার দেয়। একটা কি একটা সাপ আছে না, তো কি ওর নাম? হ্যাঁ, নল। যাই হোক, আমি উচ্চারণ করতে পারতেছি না, আপনারা তো বুঝছেন। তো এই সাপ মানে ও যেই গাছে যাবে সেই গাছের কালার ধারণ করে। মানুষ সহজে আর বোঝার ক্ষমতা নাই যে এখানে একটা সাপ আছে নাকি। আপনি মাঠে যাচ্ছেন, দেখলেন ঘাসের সাথে জড়ায় শুয়ে আছে, ঘাসের কালার ধারণ করে। দেখার সঙ্গে সঙ্গে আপনি আগে সাবধান হলেন, ফিরে আসলেন, এই রাস্তার মাথায় দাঁড়ায় থাকলেন, যেখান থেকে ওই পেয়পথটা শুরু, এই রাস্তার মাথায় দাঁড়ায় আছেন। কেউ যদি এই রাস্তা দিয়ে ওইদিকে যায়, আপনি তাকে ডাক দিয়ে বলছেন, ও ভাই খবরদার, এই রাস্তায় যাইবা না, ওই যে একটু পরে ওই জায়গায় সাপ আছে, সাপ, যাইবা সবল দিবে, ঠিক কিনা? যে দেখলো সে এখানে দাঁড়ায় আর একজনের ভয় দেখাইতেছে। আমি যে ভয় দেখানোর কথা কইলাম, কোন ভয় তোমার জানা লাগবে মুসলমান। এই লোক দাঁড়ায়া মানুষ যারাই ওই পথে যায় তাদেরকেই ভয় দেখায়, খবরদার কেউ যাইবা না। একটা সাপে যদি কামড় দেয় তাহলে এই যুগে ঝামেলার কোনো শেষ নাই। কারণ ওজার কাছে যাবা, ওজা বলবে না আমার নিষেধ আছে, ডাক্তারের হুমকি আছে, প্রশাসনের নিষেধ আছে, এই রোগী যদি মারা যায় তাহলে আমি এই রোগীর গায়ে হাত দিলাম কেন, আমার নামে কেস মামলা ফাঁসি হয়ে যেতে পারে।
এই জন্য এখন আর ওজারাও সাপে কাটা রোগীর গায়ে হাত দিতে চায় না। কয় হাসপাতালে যাও, তা আবার হাসপাতালে যাবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, ওরা যাওয়ার পরে বলবে যে টিটি না কি কি ভ্যাকসিন দেয় সাপে কামড়ালে, হ্যাঁ কি এটা ভ্যাকসিন দেয় আর কি, কয় যে আমার হাসপাতালে ওটা নাই, চলে যাও জেলা সদরে চলে যাও। আবার দেখেন তো এত ঝামেলা করার টাইম আছে, কামড়াইছে সাপে, আপনি আবার বেঁধে টেন্দে নিয়ে চলে যাবেন জেলা সদর হাসপাতাল। ওখানে যাওয়ার পরে এ রোগী বিশেষ জ্বালায় বাঁচে না, এর কয় তোর কি সাপে কামড়াইছে নাম ডাকো, ওর নাম কবে কেমনে, কয় নাম না কইলি আমরা মেডিসিন দিতে পারবো না। এ কি ঝামেলা, আমি চালো সব ছাড়া কোনো সাপই চিনি না। এখন এই ধরনের লোকের যদি সাপে কামড়ায়, ওদের সিস্টেমটা এমন, সাপে কামড়ায় গেলে সাপের আবার জিজ্ঞাসা করতে হবে যে বাইরে তুই তোর নামটা বলে যা, নাহলে আমার কোনো ট্রিটমেন্ট নাই। ওদের সিস্টেম অনুযায়ী যদি ট্রিটমেন্ট করতে হয়, কোন তো যেই রুগীরা কামড়াইছে ওর কাছে জিজ্ঞাসা তোর কি সাপে কামড়াইছে, ও কেমনে বুঝবো, ভয়ের ঠেলাই বাঁচে না। আবার ওইখানে যাবে, এত ঝামেলা করতে করতে বহু রোগী দুনিয়া থেকে ফুস। কবিরাজের কাছে যাওয়া হবে না, উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া হবে না, সদর হাসপাতালে যাওয়া হবে না। এদেশের মধ্যে টাকা আছে তো সব আছে, যার টাকা নাই তার জন্য কোনো আইন নাই, যার টাকা নাই তার জন্য কোনো ব্যবস্থা নাই, তার জন্য কোনো বিচার নাই, তার কোনো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থাও নাই। হাসপাতালে যাবা, ফ্লোরে ঘুমায় থাকবা, একটা বেডও তোমার কপালে জুটবে না, কারণ তোমার হয় টাকা নাই, নাই তোমার পাওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে এই লোকটা ওই জন্য রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, এত ঝামেলায় জড়ানোরই দরকার নাই, কেউ যাইও না, সাপের কামড় খাইও না, বহুত ঝামেলা। সবাই রে দাঁড়ায় দাঁড়ায় সতর্ক করতেছে। বলেন এই লোকটা কি খারাপ কাজ করতেছে? আপনারা আমার ওয়াজ যারা বুঝতেছেন, এই লোক এই যে মানুষদেরকে নিষেধ করতেছে, এ কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না, মানুষের উপকার করতেছে তো। এখন কোন আরেকজন লোক এসে যদি বলে এই লোক খালি মানুষের ভয় দেখায়, আর একজন লোক যদি এসে বলে এই লোক খালি মানুষের ভয় দেখায়, তুই যা সাপের কামড় খেয়ে আয়। তাইলে বোঝা গেল যে সবাই সব কিছু দেখতে পাই না। এই লোক সরাসরি দেখেছে, দাঁড়ায়া দাঁড়ায়া কয়েকজন মানুষের কাছে বলেছে, একজন আর একজন করতে করতে সারা গ্রামের মানুষের মুখে মুখে হয়ে গিয়েছে যে ওই রাস্তায় সাপ। দেখলো একজন, কিন্তু বহুত মানুষের কাছে বাল্লিগু আনলি ওয়ালাউ আয়া। দেখলো একজন, বহুত মানুষের কাছে পৌঁছে গিয়েছে, বহুত মানুষের কাছে ভয় দেখাইছি যে খবরদার ওই রাস্তায় যায় বানা, ওই জায়গায় কিন্তু সাপ। কেউ বুঝে আর কেউ বুঝে না, কেউ বিশ্বাস করে আর কেউ বিশ্বাস করে না। যে বিশ্বাস করলো না সে যাবে আর সাপের কামড় খাবে। এদেশের মধ্যে আলেমরা সাধারণ মানুষদেরকে ভয় দেখায়, খবরদার খবরদার, ফরিকুম ফিস সাঈর হইও না, বামপন্থী হইও না, হিজবুশ শয়তান হইও না। ওই যে কয়েকদিন আগে আমাদের দেশে শিক্ষা কমিশন একটা নিয়ম করেছিল যে এদেশের স্কুলের বাচ্চাদেরকে নাচা গাওয়া শিখাবে। প্রাইমারি স্কুলের মধ্যে একটা শিক্ষক নিয়োগ দিবে, যেই শিক্ষকের কাজ হবে মাজা ঝাঁকাইতে হয় কেমনে, বডি ঝাঁকাইতে হয় কেমনে, মেয়েরা শরীরের অশ্লীল অঙ্গভঙ্গি কেমনে শিখবে। এটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য দিলেন, সেই শিক্ষা কমিশন এমন একটা নিয়ম করতে গিয়েছিল যে নাচা গাওয়া শিখাবে, গান গাওয়া শিখাবে, নাচানাচি শিখাবে। এটার বিরুদ্ধে এদেশের কেউ প্রতিবাদ করে নাই। এটার বিরুদ্ধে যেই শিক্ষকরা পড়াবে এই শিক্ষকরাও পরিবর্তন করে, এরার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করেছে যারা যারা হয়েছে আলেম, আলেম উলামারা ছাড়া কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করে না। যারা আলেম এরা তো ভাই কেউ প্রাইমারি স্কুলের শিক্ষকও না, ছাত্রও না, এরা মাদ্রাসা নুরানি মক্তব নিয়ে পড়ে আছে, এরাই বিরোধিতা করেছে।
প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে প্রতিবাদ করে নাই কেন? প্রমোশন আটকে যেতে পারে, শিক্ষা অফিসার যদি জানতে পারে চাকরি নট করে দিতে পারে, পেনশনের টাকা ব্লক করে দিতে পারে, আরো কত দুনিয়ার চিন্তা ভাবনা। কিন্তু এদেশের আলেমরা কোনো চিন্তা ভাবনা করে নাই, প্রতিবাদ করেছে, সাধারণ মানুষকে ভীতি প্রদর্শন করেছে। এই জঘন্য আইন যদি পাশ হয়ে যায়, এদেশের মুসলমানের সন্তানেরা নাচা গাওয়া শিখবে, বেঈমান হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যেই সময় আন্দোলন হয়েছে শিক্ষকরাও কিন্তু ওই সময় একটা আন্দোলনে ছিল। ওনারা ছিল ওনাদের চাকরি 100% সরকারি করার আন্দোলন। ওনারা প্রেস ক্লাবেও ছিল, অনশনেও ছিল, আন্দোলনও করেছে। এই প্রাইমারি স্কুলের ব্যাপারে শিক্ষকরা আন্দোলন করেছে তাদের চাকরি নিয়ে, আর প্রাইমারি স্কুলের ব্যাপারে আলেমরা আন্দোলন করেছে তোমাদের সিলেবাস নিয়ে। অথচ প্রাইমারি স্কুলের মধ্যে হাজি শিক্ষক আছে, হাজি দাড়িওয়ালা আছে, ইসলামী দল করা লোক আছে, পীর মুরিদি করা লোক আছে, তাবলীগ করা লোক আছে, মুসল্লি আছে, ইমাম সাহেবও আছে, কত পেশার মানুষ যারা প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকার বেশে আছে। কেউ প্রতিবাদ করে নাই, একমাত্র আলেমরা কি দায় ঠেকেছি, মাদ্রাসার থেকে বের হয়ে তোমাদের স্কুলের স্বার্থে তারা প্রতিবাদ করবি। কারণ সবাই সবকিছু দেখতে পায় না, যে দেখে সেই মানুষদেরকে সতর্ক করে। কথা কি ঠিক? যে দেখেছে সেই প্রতিবাদ করেছে। এদেশের মধ্যে নরেন্দ্র মোদী আসতে চাইছিল 2000 কত সালে, 21 না 22? হ্যাঁ, নরেন্দ্র মোদী আসতে চায়, কেউ কোনো কথা কয় না, বিরোধী দল কথা কয় না, দ্বিতীয় তৃতীয় বিরোধী দল কেউ কথা কয় না। শুধুমাত্র 144 জারি করা থাকে ওয়াজ মাহফিলগুলোতে। আবার একটা ওয়াজ মাহফিল করতে গিয়ে জুতার তলা ক্ষয় হয়ে যায়। এই ইউনিয়নের চেয়ারম্যানের কাছেও যাওয়া লাগে, পাশের ডাস যেখানে মাইকের আওয়াজ যাবে ওর কাছেও যাওয়া লাগে, পরে তেল মারা লাগে। একটা ওয়াজের পোস্টারে 4-5টা নেতার নাম দেওয়া লাগে, মনে হয় ওয়াজ সব ওনারাই করবে, আলেমদের নাম নিচে ছোট করে একটু দেওয়া লাগে। এরকম তেল মেরে মেরে কত সিদ্ধান্ত নিয়ে, কত রিস্ক নিয়ে এক একজন বক্তারা আসতো আর যাইতো, আয়োজকরা মাহফিলের আয়োজন করত। এত সিরিয়াস অবস্থার মধ্যেও আলেমরা, রাজনৈতিক নেতারা মোদির বিরোধিতা করতে সাহস করে নাই। আলেমরা রাতের আধারে এই পথ পাড়ি দিয়ে আসে, আর মাহফিলের মাইক লাগায়া 1000 মাইল দূরে দূরে আওয়াজ পৌঁছায়া দিয়ে বলে, নরেন্দ্র মোদীর বাংলাদেশে আমরা আসতে দিব না। কি দেখলো আলেমরা? কি দায় ঠেকলো? বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়েছে আলেমরা। কারণ নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেই আগে গোপালগঞ্জের বড় মন্দিরে গিয়েছে। নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেই এদেশের ইস্কনদেরকে বস্তা বস্তা টাকা দিয়ে গিয়েছে, এদেশে উস্কানি দিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী এসেই ইস্কনের দালাল নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাশ করেছে। নরেন্দ্র মোদী এসেই ইস্কনদেরকে সন্ত্রাসী হিসাবে স্বীকৃতি, সন্ত্রাসী সংগঠনদেরকে মদত দিয়ে এই বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হওয়ার পরে পাবলিক বুঝেছে, আলেমরা আগেই বুঝেছে। এজন্যই আলেম যাহা দেখে সাধারণ মানুষ তাহা দেখে না, আলেম যাহা বুঝে সাধারণ মানুষ তাহা বুঝে না। সাধারণ মানুষ দেখার পরে বুঝে, সাধারণ মানুষ হওয়ার পরে বুঝে। আলেমরা আগেই বুঝে, 14 বছর আগে ভবিষ্যৎবাণী করে দেয়, 2 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে আলেমরা ভবিষ্যৎবাণী করে দেয়। সাধারণ মানুষ পারে না। আলেমরা কোরআনের নজর দিয়ে তাকায়া জাতিকে সতর্ক করে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মধ্যে এখনো সেই শিক্ষা কমিশন আছে। এদেশের মধ্যে ডক্টর ডিপু মনির সেই শিক্ষা কমিশন, সেই শিক্ষা সিলেবাস এখনো পর্যন্ত আছে। এদেশের বহুত কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু সিলেবাসের পরিবর্তন হয় নাই। রাজনীতিবিদরা রাজনৈতিক ইস্যু পরিবর্তনের জন্য কথা বলেছে, কিন্তু এই শিক্ষা সিলেবাস পরিবর্তন নিয়ে কোনো কথা বলে নাই। আর
এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আর কোনো চাওয়াও নাই। আগামীতে আমরা এমন কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চাই যারা ইন্ডিয়াকে লাল কার্ড দেখাবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, এই জন্য আলেমরা যাহা দেখে ফেলেছি সেই ব্যাপারে মানুষদেরকে সতর্ক করে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আলেমরা সাধারণ মানুষদেরকে সতর্ক করে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আলেমরা মানুষদেরকে সতর্ক করে এমন একটা জাহান্নামে তোমাদেরকে দেওয়া হবে যার লাকড়ি বানানো হবে মানুষ এবং পাথর দিয়া। যেই জাহান্নামের মধ্যে তোমারে ধাক্কায় আর ফেলে দিবে। থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকলি দিয়ে তোমারে বেঁধে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম পানি খাওয়াবে, রক্ত পুষ খাওয়াবে। লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম গাছের কাঁটাযুক্ত ফল খাওয়াবে। এইভাবে আলেমরা সাধারণ মানুষদেরকে ভয় দেখায় যেন তারা সতর্ক হতে পারে। যেরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকেও সতর্ক করার জন্য পাঠিয়েছিলেন। এক এক নবীকে এক এক জিম্মাদারি দিয়ে আল্লাহ পাঠাইছেন। এক এক নবীর শরীয়ত ছিল এক এক রকম, কিন্তু সবাই মানুষদেরকে ভয় দেখাইছি। একটা কাজ সবার জন্য ছিল, সাধারণ মানুষদেরকে তারা ভয় দেখাবি। মানুষটা যদি জাহান্নামের ভয়ে ভীত হয়ে যায় তো ছোট বড় সবগুলো গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবি। গুনার থেকে নিজেদের বিরত রাখবে আল্লাহর ভয়ে। যে কারণে আল্লাহর নবীর একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবীদেরকে নিয়ে নবীজি বসে আছেন। হঠাৎ করে নবী সাহাবীদের সামনে বলেন, দাখালান নারা রাজুলুন ফি যুবাব। আল্লাহর নবী বলেন, একটা মাছির কারণে, ছোট্ট একটা মাছির কারণে একটা তাজা মানুষ জাহান্নামী হয়ে গিয়েছে। বলেন একটা মাছি কি অনেক বড় নাকি? ছোট্ট একটা মাছি। যেমন আজকে বাংলাদেশে একটা বিড়াল মারার কারণে একটা মহিলা গ্রেফতার হয়েছে। এই মহিলা একটা খাসার মধ্যে বিড়াল রেখে দিয়ে আগুনের উপরে খাসাটা রেখে দিয়েছি। খাসার মধ্যে বিড়ালটা আগুনের মধ্যে যখন রেখে দিয়েছি তো তাজা এই খাসার মধ্যে পুড়তে পুড়তে বিড়ালটা ছটফট করতে করতে মারা গিয়েছি। মরণের আগে আগুনে পুড়েছি, একটু হাত পা লড়াইয়া ছটফটটাও করতে পারে নাই খাসার মধ্যে। যেই জালেম মহিলা এই কাজকর্ম করেছে তাকে এদেশের প্রশাসন গ্রেফতার করেছে। আমরা এই মানুষ নামের অমানুষটার ফাঁসির দাবি জানাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মানুষ মেরে ফাঁসি হয় না, কি কথাটা কইল উনি? স্বৈরাচারের ফাঁসি দিছি না আমরা 17 নভেম্বর?
কি কন আপনি? বাপেরে ছাড়ে না, আর শালা সম্বন্ধে ছাড়ে? বাপেদার বাপেরাও ছাড়ে না, বাপেরাও ছাড়ে না। এদেশের মধ্যে কাউকে ছাড়া হবে না, ধরাই হবে। কইছি তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, একটা একটা করে ধরা হবে। একটু সবুর করেন, ধৈর্য ধরে বসে থাকেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করতে দেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন একটা মাছির কারণে একজন মানুষ জাহান্নামী হয়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মাছি, ছোট্ট একটা মাছি, এই মাছির কারণে একজন মানুষ জাহান্নামী হয়ে যাবে, এটা কেমন কথা? আপনারা বিরক্ত হইতেছেন? আর 10 মিনিট পরে মোনাজাত করতে চাই, থাকবেন কারা কারা দেখি? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর নবী বলেন এখান থেকে 500 মাইল দূরে একটা রাস্তার মধ্যে মূর্তি পূজারীরা মূর্তি নিয়ে একটা আয়োজন করবে, তাই রাস্তার পাশে মূর্তি একটা দাঁড় করায় দিয়েছে। আর ওই রাস্তা দিয়ে যে যায় সবাইরে বলে, আমার মূর্তির নামে কিছু দান সদকা করে যাও। যেমন এদেশের মধ্যে ওয়াজ মাহফিল করনেওয়ালারা রাস্তার গাড়ি থামায় থামায় কালেকশন করে, হ্যাঁ করে, রাস্তার গাড়ি থামায় থামায় কালেকশন করে। তো যেই এলাকায় মুসলমান সেই এলাকায় ওয়াজ মাহফিলের জন্য গাড়ি থামায় কালেকশন করে, যেই এলাকায় মূর্তি পূজারীরা, ওরা মূর্তি পূজার অনুষ্ঠানের জন্য গাড়ি থামায় থামায় কালেকশন করে। ওদের দেশে ওরা এটা করে। তো ঘটনাক্রমে মূর্তি পূজারীদের ওই এলাকা দিয়ে ইমানদার হেঁটে যায়। ইমানদার যদি মূর্তি পূজারীদের এলাকা দিয়ে হেঁটে যায়, তাহলে তার কাজ হবে মূর্তি পূজার জন্য 1000 টাকা দান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করা। ওই জায়গায় দান করা কি জায়েজ আছে? আপনি মূর্তি পূজার জন্য দান করবেন, তাহলে আপনার মুসলমান হওয়ার দরকার কি ছিল? আমি দান করব সেখানে লাভ আছে, যেখানে উপকার আছে, যেখানে কোনো মুসলমান মূর্তি পূজার সহযোগী হতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, ইমানদার যখন ওই মূর্তি পূজারীদের রাস্তা দিয়ে হেঁটে যায়, বেঈমানেরা বলে, দাও কাছে যা আছে আমার এই মূর্তির জন্য কিছু দিয়ে যাও, এখানে আমরা একটা বিশাল বড় মূর্তির অনুষ্ঠান করব, পূজা, এই পূজার জন্য তোমরা কিছু টাকা পয়সা দান করে যাও। এই লোক বলে, আমি ইমানদার, আমি দেব না, আমি ইমানদার, তো আমি টাকা পয়সা দেব, কিচ্ছু দিব না। এবার এই বেঈমানেরা তখন ইয়া বড় একটা তরবারি বের করেছে। তরবারি বের করার পরে বলে, দেখছো নাকি নাঙ্গা তরবারি, বেশি ইমানদারি দেখায় না, কল্লা নামায় দিব, বালিশ ছাড়া শোয়াই দিব, বেশি বাড়াবাড়ি করিও না, কল্লা নামায় দিব। এই হুমকি এদেশের আলেমরা 16-17 বছর ধরে শুনেছি। আমরা ওয়াজ করছি, ওয়াজ করা অবস্থায় মোবাইলে মেসেজ আসছি, প্রসঙ্গটা চেঞ্জ করে বাড়ি যেতে দেব না। আলেমদেরকে বলেছে যে ওয়াজ চেঞ্জ করেন, সাবজেক্ট পরিবর্তন করেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন, নাইলে আয়না ঘরে ঢুকায় দেব, হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোমারে দিয়ে দেব। নিজের গর্তে নিজেই পড়ে মরতেছে। বাপে ছাড়ে না বাপেরে, তুমি তো দুলা ভাই, বাপেরে তাই ছাড়ে না, সে আবার দুলা ভাইরে ছাড়ে না। ও মুসলমান, ইমানদার তখন বলে, মনে মনে করতেছে যে জান বাঁচানো তো ফরজ, এটা মূর্তির জন্য দান করব না, আমারে যদি মেরে দেয়, জিনিস যেটা বের করেছি আমারে যদি মেরে দেয়, তাইলে মরেই তো গেলাম, বেঁচে যদি থাকি তো বাতিল্লা দান সদকা করে রিকভারি করে নেব, আপাতত এই জায়গার থেকে বাঁচি। তো কি করেছে? কয় যে না, আমার কাছে কিচ্ছু নাই, দেখো পকেটে হাত, আমি কি দেবো, আমার কাছে কিছু নাই, সেটা দাও। কয় তোমারে তো ছাড়বো না, কিছু না কিছু দিতেই হবে, কিচ্ছু যেহেতু নাই, তাহলে আমরা এই মূর্তিরে যে খাবার দাবার খাওয়াই, ওর মুখেই তো সব লেগে থাকে, ও কি খাইতে পারে? মূর্তি তো খাইতে পারে না, মুখেই সব লেগে আছে, ওর নাকে মুখে খালি মাছি বসে। তা কয় যে এর নাকের জায়গায় একটা মাছি বসে আছে,
আমার মূর্তির নাকের ডগার একটা মাছি তাড়াইয়া দিয়ে তার একটা উপকার করে যাও, এতটুকু হলেও তোমার করে দিতে হবে। এ মুসলমান মনে করছে পাইছি একটা অপশন, জান বাঁচানো খরচ, শর্টকাটে জান বাঁচায় পার হয়ে চলে যায়। এই তো ছোট্ট একটা গুনাহ, এ আর কি বা হবে, যাই আল্লাহর কাছে তওবা করে নেব। তো এই ইমানদার লোকটা মূর্তির নাকের ডগার মাছিটা সরায় দিয়েছি, পার হয়ে জান নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলেন, দাখালান নার রাজুলুন ফি যুবাব, একটা মাছির কারণে একটা লোক বেঈমান হয়ে জাহান্নামী হয়ে গিয়েছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, একটা যাররা পরিমাণ নেক ওইটাও তোমার আমলনামায় কাউন্ট হবে, একটা যাররা পরিমাণ গুনাহ ওইটাও তোমার আমার আমলনামার মধ্যে কাউন্ট হবে। যাররা পরিমাণ কতটুকু? আপনাদের এলাকায় নিশ্চয় সরিষা আছে, সরিষা বলেন, একটা সরিষার দানা কত বড়? হ্যাঁ, ছোটটা কত ছোট, উদাহরণ দেওয়ার মতো কিছু নাই, ঠিক কিনা? ছোটটা এত ছোট, একটা সরিষার দানা এত ছোট যে তুলনা উপমা দেওয়ার মতো কিছু নাই। তারপরেও এই ছোট্ট একটা সরিষার দানাকে যদি কেটে 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 70টা টুকরো করা হয়, ইয়ার পরে বলেন তো এক এক টুকরো সাইজ কেমন হবে? এই একটা সরিষার দানাকে কেটে 70 টুকরা করলে যতটুকু ছোট হয়, একটা জাররা পরিমাণ মানে অতটুকু পরিমাণ। সরিষা দানার 70 ভাগের 1 ভাগ যতটুকু পরিমাণ, এটা হলো জাররা পরিমাণ। এই জাররা পরিমাণ গুনাহ যদি তোমার আমল নামায় থাকে, এটাও আমল নামায় ভারী আমল নামায় থাকবে। নেক হইলে নেকের পাল্লায়, আর গুনাহ হইলে গুনার পাল্লায়। কোনো গুনাহকে ছোট গুনাহ মনে করা যাবে না। জান বাঁচানো ফরজ। মামলা মোকদ্দমা দিয়ে এই দেশের বহুত আলেমদেরকে দালালও বানানো গিয়েছে। 10-15 ডজন মামলা দিয়েছে, দিয়ে বলে খালি আমাদের গান গাবা, নাইলে কিন্তু কলম উল্টো চলবে। তো কয়েকদিন পরে দেখা যায় আলেম পোল্টি নিয়েছে। কি হয়েছে? কই বাঁচতে তো হবে, কি করব, দেখছো তো কত মামলা, কিছু করার নাই। তো আমরা কইলাম যে কিছু লোক তো নীতি পরিবর্তন করলো না, মামলা মোকদ্দমা না, হাসির কাস্টে ঝুললো, তাও তো তাদের কথার থেকে সরল না, নীতির থেকে পরিবর্তন করলো না। ওরা কি ভুল করেছে? দালাল, দালালরা বাংলাদেশে 5ই আগস্টে জুতার বাড়ি খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ পরে আল্লাহর নবী আবার বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি দুবাব, ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ পরে আরো একজন মুমিন ইমানদার হেঁটে যায়। এই ইমানদার যাওয়ার সময় বেঈমানেরা আবার বলে, দাঁড়াও, আমাদের এলাকায় বিশাল বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশাল বড় আন্তর্জাতিক আয়োজনের মূর্তির পূজার অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানের জন্য তুমি কিছু দান করে যাও। ইমানদার তখন বলে, আমি দান করব না, কারণ আমি একজন মুসলমান। যারা নিজের পকেটে টাকা তুলে তুলে মন্দিরে পূজা করার জন্য দান করেছো, রাজনীতি করতে গিয়া ইমান বিসর্জন দেওয়া যাবে না। ভোটের জন্য এত নিচে নামা লাগে নাকি যে ইমানদারের টাকা দিয়ে মূর্তি পূজার সহযোগিতা করা লাগবে? আমার এই কথা সবার ভালো লাগবে না, কিন্তু আল্লাহর নবী মূর্তি ভাঙার জন্য দুনিয়ায় এসেছেন। কাবা শরীফের 360টা মূর্তি ভাঙছে, কাবা শরীফ মূর্তি মুক্ত করেছেন। এই মূর্তি পূজা বিরোধিতা করার কারণে যুগে যুগে নবী রাসূলরা সবাই কিন্তু নির্মমতার শিকার হয়েছেন। এই মূর্তির বিরোধিতা করার কারণে কিন্তু মামুনুল হককে 3 বছর কিন্তু জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়েছে। এই তার বাবার মূর্তির বিরোধিতা করার কারণে, ভাস্কর্য নামক মূর্তির বিরোধিতা করার জন্য কত আলেমের নামে, 100 জন আলেমের নামে লিস্ট করা হয়েছে। কত আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আজকে সেই মুসলমান জাতি টাকা উঠায়া উঠায়া হিন্দুদের মন্দিরে টাকা দেয় আর বলে, আমাদের সংগঠনের পক্ষ থেকে দিলাম, তোমরা শান্তি করে পূজা করো। আছে না? না,
দল কানা হইবা না, দল পূজা করবা না। দল যতক্ষণ পর্যন্ত হকের মানদণ্ডে থাকবে আমি দলের পক্ষে আছি। দল যদি সমালোচিত কাজ করে আমার দলের নেতার সামনে দাঁড়ায় বলতে হবে এই কাজটা বেঠিক হয়েছে। হযরত ওমরের ছেলে যেমন বলেছে তোমারেও বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইমানদার চলে এসেছে। ইমানদার বলে আমি ইমানদার, আমি এই মূর্তির জন্য কোনো কোরবানি করতে পারবো না। সবাই বলে একটু আগে তোমার মতো এমন ইমানদার আর একজন আসছিল, তারে কিন্তু আমরা ছাড়ি নাই। এই যে দেখছো বিশাল বড় নাঙ্গা তরবারি, এই তরবারি দিয়ে তোমার কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, তোমার রক্ত দিয়ে এই এলাকার জমিনটারা লাল হয়ে যাবে। জানে যদি বেঁচে বউ বাচ্চার কাছে ফিরে যেতে চাও তাহলে খবরদার বেশি ইমানদারগিরি দেখায় না। মুসলমান ভাইরা আমার, ইমানদার তো সেই ইমানদার, এ তো আগের মতো কচু পাতার মতো টলমল করা ইমান নয়। কিছু মানুষের ইমান দুর্বল ইমান, কিছু মানুষের ইমান ইস্তেকামত ওয়ালা ইমান। এই লোক তখন বলে আমারে মেরে রক্তাক্ত করবা, এই এলাকা রক্তাক্ত লাল বানায় ফেলবা, আমি আমার ইমান বিক্রি করব না। জান বাঁচানো ফরজ আখ্যা দিয়া আমি মূর্তির সহযোগিতা করতে পারবো না। বলেন না মারহাবা। তো বেঈমানেরা তাদের অস্ত্র বের করে মুসলমানের মস্তকটা দ্বিখণ্ডিত করে দিল। ইমানদারের শরীর থেকে মস্তকটা যখন আলাদা করে দিল, মস্তকটা জমিনের মধ্যে পড়ে গেল। ফিনকি দিয়া কাটা শিরাগুলো দিয়ে লাল রক্তগুলো বের হয়ে হয়ে যখন জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে শহীদের রক্তগুলো পড়ে। আর আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, একটা মাছির কারণে একটা মানুষ জান্নাতি হয়ে গেল। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা সব জিন্দা, যারা আল্লাহর দ্বীনের জন্য ইন্তেকাল করেছে তারা সব জিন্দা। জুলাই বিপ্লবে যারা ইন্তেকাল করেছে তারা সবাই শহীদ, তারা সবাই জিন্দা। দিন কায়েমের জন্য যারা জীবন দেয় তারা সব জিন্দা। স্বৈরাচারের রোশন আলে পড়ে যারা কিন্তু সাগরের মধ্যে হাত পাও বেঁধে যাদেরকে ফালায় মারা হয়েছে তারা সবাই জিন্দা, তারা সবাই শহীদ। যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হে গঠন। মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ হুজুর ঝিনেদার একটা মসজিদের খতিব সাহেব, উনি জানে ওনার এলাকার এক চেয়ারম্যান ছিল, 5ই আগস্টের দিন তারে মেরে উলঙ্গ করে ঝিনেদার পায়রা চত্বরে টাঙায় রাখছি। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসেন আমরা আমাদের জীবনটারে এমন ভাবে সাজাই যে আমরা চলে গেলে মানুষেরা আমাদের জন্য কাঁদবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে একটা ভালো মানুষ বুঝি মরে গেল, একটা ভালো মানুষ বুঝি তাড়াতাড়ি চলে যায়। এই এলাকার একটা ভালো মানুষ মরে গেল। ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, যেটা গুনাহ সেটা বর্জনের জিনিস। ছোট নেক হোক আর বড় নেক হোক, যেটা নেক সেটা অর্জনের জিনিস। এমন নেক আর বদি, নেকি আর বদি আলেমদের সতর্ক বাণী নিয়ে যদি আমরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাইতে পারি, ঈমানের উপরে অটল অবিচল যদি থাকতে পারি, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কিছু মানুষের মরণ হয় বেঈমানের মতো মরণ হয়, কিছু মানুষের মরণ হয় পাপিষ্টের মতো মরণ হয়। কিছু মানুষের মরণের সময় চিৎকার করে, অস্বাভাবিক আচরণ করে, ভয়ঙ্কর আচরণ করে, ধর বেঁধে রাখ, লাঠি নিয়ে ঘরের দরজা দিয়ে এরকম হিংস্র আচরণ করে, পালা বাঁচা
আমারে বাঁচা, কত রকমের হিংস্র আচরণ করে। আর কিছু মানুষের মরণের সময় যখন হয়ে যায়, এই মানুষগুলো বলে দরজাটা খুলে দে, পাটিটা বিছায় দে, বিছানাটা বিছায় দে, ওই দেখ বাড়ির মধ্যে কত মেহমানের আগমন করি। আল্লাহু আকবার। কিছু মানুষের মরণ তো কত আনন্দের মরণ হয়, হাসে হাসে মরা রইছে কিন্তু মুখ হাসতেছি। মরা মানুষ কেন হাসি? মরণ তো হাসির জিনিস না, কিন্তু এই ভয়ঙ্কর অবস্থায়, এই ভয়ঙ্কর বাস্তবতা গ্রহণের সময় সে কেন হেসেছে? নিশ্চয়ই সে কিছু দেখেছে, হাসার মতো কিছু দেখেছে, তাই সে হেসেছে। এমনি এমনি মরণের সময় কেউ হাসে না। মরণের সময় ইমানদারের মরণ হবে তুহফাতুল মুমিনিল মাউত। ইমানদারের মরণ হবে হাদিয়ার মরণ। হাদিয়া দিলে মানুষ হাসে, হাদিয়া দিলে মানুষ খুশি হয়, গিফট দিলে মানুষ খুশি হয়, উপহার দিলে মানুষ রাগ হয় না, বরং খুশি হয়। উপহার দিলে, সেলিব্রেশন দিলে, সম্মাননা দিলে মানুষ কিন্তু খুশি হয়। মানুষের চোখের মধ্যে কিন্তু পানি থাকে না, বরং মুখের মধ্যে থাকে হাসি। যে লোকটা সুন্দর জীবন গঠন করেছি, ইমানের উপরে অটল অবিচল থেকেছি, এর মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একে রিসিভ করার জন্য আল্লাহর একদল ফেরেশতা তার বাড়ির মধ্যে আগমন করে। আল্লাহু আকবার। আপনারে নেওয়ার জন্য একদল ফেরেশতা আগমন করেছি। তারা জোরে জোরে ঘোষণা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। খবরদার ভয় করবা না। যার বাড়ি আসছি তারে চিৎকার করে করে এরা বলে, ফেরেশতারা বলে, খবরদার ভয় করবা না, আমরা ফেরেশতারা আসছি, তাই তুমি আমাদের দিকে ভয় করবা না। কেন ভয় করবা না? কয় শুধু ভয় না, তুমি কোনো টেনশনও করবা না। কয় কেন টেনশন করবো না? কয় ওয়াবশিরু বিল জান্নাহ, আমরা এসেছি তোমার অগ্রিম মরণের আগে জান্নাতের ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। বলুন তো, যেই লোক মরণের আগে সে শুনতে পায় যে তার বাড়িতে এসে মেহমান হয়ে ফেরেশতা এসে তারে বলে তুমি জান্নাতে যাওয়া, ও হাসবে না তো হাসবে কি? এই জন্যই মরণের সময় কিছু মানুষ হাসি, কিছু মানুষ তারপরেও যখন না হাসে, আল্লাহ বলেন ফেরেশতারা টেনশন দিয়ে মারবি না, নিষেধ, শান্তির মরণ দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আমার এই কামিল, আমার এই মুমিন, আমার এই মুত্তাকি, আমার এই পেয়ারা বান্দা বান্দি যদি না হাসে, আনন্দ না পায়, মুখে হাসি না হইলে যদি মরণ দিস, তাহলে ফেরেশতা তোমার জবাবদিহিতা আছে। কি পাওয়ার হয়ে গেল। এবার ফেরেশতারা বলে একটু হাসো। কয় মরণের সময় আমি কেমনে হাসবো? কয় জান্নাতে সুসংবাদ দিলাম। কয় তাও হাসি আসে না। কয় তাহলে এবার হাসি আসায় দিব কি করে? কয় চোখের সামনে একটা ভিডিও প্লে করা হয়েছে, চোখ খুলে তাকাও। চোখ খুলে দেখবি, চোখ বড় করে তাকায় দেখবি, একটু পরে এই লোকটার জন্য যেই কবরটা রেডি করা থাকবি, ওই কবরটা সবাই দেখবি একটা 3.5 হাত কবর। কিন্তু যার কবর সে ভিডিও চিত্রের মধ্যে দেখে, এটা 3.5 হাত কবর না, বিশাল বড় জায়গা, বিশাল বড় বেডরুম, সুন্দর বালাখানা, সুন্দর বিছানা, হাই ডেকোরেটেড একটা বিছানা। এই বিছানা, এই বেডিং, এই বাড়ি, এই ঘরের মধ্যে জান্নাতের হুর গেলমানরা সুন্দর গরম গরম খাবার নিয়ে তারে ডাকতেছে, ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহর বান্দা চলে আয়, চলে আয়, তোর বান্দা, তোর আল্লাহ তোর জন্য অপেক্ষা করতেছি। এই লোক যখন দেখে জান্নাতের হুর গেলমানরা তার খাবার নিয়ে তার জন্য রেডি আছি, আরে এই লোক দেখি একটু পরে আমি যেই কবরে যাব, এটা আমার কবর, আমার হুর গেলমান আমারে ডাকতেছি। ওরা বলে খাবার তো ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আয়। আল্লাহু আকবার। এইভাবে ডাকে। নিজের কবরের এই সুন্দর চিত্র দেখিয়া কিছু মানুষ মরণের সময় মুচকি মুচকি হেসে দেয়। যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হয় গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
এজন্য মুসলমান ভাইরা আমার, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আগামী বছরেও এখানে একটা ওয়াজ মাহফিল হয়তো হবে, আমি আর আপনি এখানে যারা আছি আমরা এখানে হাজির থাকতে পারবো আগামী বছরে, এমন কোনো গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে জানা নাই। কত দল, কত মত, কত কিছুই আমরা করি, দিন শেষে আমাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। অন্ধকার কবরের মধ্যে আমাদের কিন্তু একদিন চলে যাওয়া লাগবে। ওই কবরের মধ্যে আল্লাহ সারা যেহেতু কেউ নাই, অন্তত ঈমান আমলটা নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? কারা কারা আছেন ঈমান নিয়ে কবরে যেতে চান? দুই হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। হাত উঁচা করে রাখেন, নিয়ত করেন, বলেন হে আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, দাড়ি কাটব না, বেপরদা হব না, সুদ ঘুষ নিব না, দিনের উপরে অটল থাকব। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। কি অসুবিধা হয়ে গেল? ওই যে দাড়ি রাখার নিয়ত করাইলাম, বিরাট গুনার কাজ নাকি? আল্লাহ আপনার নসিব ভালো রেখেছেন, তাই আল্লাহ আপনাকে এখানে আজকে বসিয়েছে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায় তাকেই আল্লাহ দিনের বুঝ দেয়, দিনের বৈঠকে আল্লাহ আনেন। আপনারা এখানে যারা এসছেন, আপনাদের নসিব ভালো। দেখেন না কত লোকে ঘুরে বেড়ায়, আর আপনারা তো বসে আছেন। আমরা বসছি আমাদের ইচ্ছায় না, আমাদের আল্লাহ আমাদেরকে বসাইছে, ঠিক কিনা? কেউ ডিস্টার্ব করে আর কেউ বয়ান শোনে। নসিব এক একজনের এক এক রকম। আল্লাহ আপনাদের নসিবে রেখেছে, যেহেতু আল্লাহ এখানে নিয়েই আসছে, অন্তত একটা নিয়ত পরিপূর্ণ করেন, জীবনে কোনোদিন নামাজ কাজা করবেন। বলেন ইনশাআল্লাহ। কে নিয়ত করতে পারেন? হাত উঁচা করেন তো। না, মানুষ দেখানো নিয়ত করে লাভ নেই। হাকিকত আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান। কি নামাজ পড়তে অসুবিধা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ।